নমস্কার, বিয়ারিশ পান্ডা ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এখানে যে স্টকটা দেখব সেটা হচ্ছে বায়োকন লিমিটেড। বায়োকন লিমিটেডের যদি মান্থলি চার্টটা আমরা দেখি, তাহলে একটা দীর্ঘ সময় এটা রিট্রেসমেন্ট করেছে এবং রিট্রেসমেন্ট করে এখানে কিন্তু একটা ডবল বটম সৃষ্টি করে সে কিন্তু আবার উপরের দিকে বুলিশ মুভমেন্ট নিতে শুরু করেছে এবং এইখানে একটা সে কিন্তু রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে। যদি আমরা একটু উইকলি যাই তাহলে এই স্টকটাকে আরো ভালোভাবে বোঝা যাবে। স্টকটা দেখা যাচ্ছে এইখানে একবার, এইখানে একবার, এইখানে একবার, প্রায় 4-5 বার কিন্তু সে কিন্তু এই রেজিস্ট্যান্সে কিন্তু হোল্ড করেছে এবং আমরা যদি একটা কার্ভিক্যাল সাপোর্টও টানি এরকম করে এই জায়গা থেকে, তাহলে কিন্তু দেখবো এখানেও কিন্তু সে অনেকবার কিন্তু সাপোর্ট নিয়েছে। তো যদি আমরা আর একটু ডেইলি টাইম ফ্রেমে যাই, তাহলে এখানেও দেখবো এটা কিন্তু একটা স্ট্রং কার্ভিক্যাল সাপোর্ট এবং সেই সঙ্গে এই উপরের যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটাও কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স। তো লাস্ট ট্রেডিং ডেতে আমরা দেখছি এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে এবং এই রেড ক্যান্ডেলটা কিন্তু অনেকগুলো ক্যান্ডেলকে কিন্তু এনগালফ করেছে এবং এনগালফ করার ফলে আমার মনে হয় এটা নিচের দিকে একটা দুটো ক্যান্ডেল হয়তো মুভমেন্ট দেবে, হয়তো এই পর্যন্ত মুভমেন্ট, এইখানে যে সাপোর্টটা আছে এই সাপোর্টটা পর্যন্ত মুভমেন্ট দিলেও দিতে পারে। কিন্তু আমরা যদি 1 ঘন্টার টাইম ফ্রেমে যাই, তাহলে কিন্তু তার আগেও একটা ছোট একটা সাপোর্ট কিন্তু এইখানে আছে 375-এর কাছাকাছি। তো নেক্সট দিন যদি মার্কেট উপরের দিকে পায়, অর্থাৎ মার্কেট যদি আমি 392 পাই, সেক্ষেত্রে আমার স্টপ লস আমি 398-এর কাছাকাছি স্টপ লস রেখে বা 398-এর যত কাছাকাছি পাবো ততই আমার স্টপ লস রিস্ক রেশিও ততই ভালো হবে। সেক্ষেত্রে 398 যত কাছাকাছি পাবো, সেক্ষেত্রে যদি এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু আমি সেক্ষেত্রে এই ট্রেডটাতে কিন্তু এন্ট্রি নেব এবং সেক্ষেত্রে আমার ইনিশিয়াল টার্গেট কিন্তু 375 থাকবে। তো আপনারাও দেখুন, এই স্টকটা আমার কাছে ভালো লেগেছে, আপনারাও অ্যানালাইসিস করুন। যদি ভালো লাগে তাহলে নিজের রিস্ক রেশিও মেনটেন করে আপনি স্টকটা নিতে পারেন। আমার কাছে ভালো লেগেছে, মনে হচ্ছে এটা একটা ডাউন সাইডে কিছুটা মুভমেন্ট দিলেও দিতে পারে। অবশ্যই আমার এই চ্যানেলকে দেখে ট্রেড নেবেন না, নিজেরা অ্যানালাইসিস করুন, বুঝুন, তারপরে রিস্ক রেশিও মেনটেন করে কিন্তু সেক্ষেত্রে ট্রেন্ড নেবেন। যাই হোক, আমার এই অ্যানালাইসিস যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা আমার এই পেজটাকে ফলো করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।